ह्यैरमृतायमानै रातायमानै मुरलीनिनादै मूर्धाभिषिक्तं मधुराकृतीनां बालं कलानामविलोकयिष्ये। परम कृष्ण भक्त चूड़ामणि परम रसिक कुल मुकुटमणि परमानुरागी विरहवान श्री वृंदा विपिन रसनिष्ठ रसोपासक साधन सिद्ध प्रभु कवीन्द्र मुनीन्द्र विप्रेन्द्र प्रपूज्य चरण श्रीपाद लीलासुख ठाकुर बिल्वमंग তিনি তার শ্রীকৃষ্ণ কর্ণামৃতে 23 সংখ্যক শ্লোকে তার হৃদয়ে তিনি সখী ভাবের উপাসক, তার অভিমান আমি রাধারানীর অনুগতা, সখীগণের অন্তঃপাতিনী সহচরী রূপিণী কাপি সখী, সহচরী রঙ্গিনী অনুসঙ্গিনী সাথিনী, এইভাবেই তার ধ্যান ধারণা উপাসনা আরাধনা সাধনা, এবং সেইভাবে বিভাবিত চিত্ত হয়ে যেখানে সেই ভাবের সাম্রাজ্য, যেখানে এই ভাব পুষ্ট হয়, ভাবময় ভাবময়ীকে পাওয়া যায়, যেখানে না এলে সেই ভাব রাজ্যের হদিশ মেলে না, সেই ভাবনাময় ভাব সাম্রাজ্য শ্রী বৃন্দাবনের পানে তিনি কতিপয় সঙ্গী নিয়ে তিনি গমনরত। পথেই তার তিনি সুকবি, সুলেখক, সুবক্তা, অধুনা দৃষ্টিহারা। লীলাসুক এই পদবীটি তার শ্রী গুরুদেব সৌমগিরি শুকদেবের মতো ইনি বর্ণনায় নিপুণ মুখর। তার কবিতা মঞ্জরি শ্যাম ভ্রমর কর্তৃক চুম্বিত। তিনি সর্বদা কৃষ্ণ গুণ রূপ লীলা বর্ণনে বসন্তের সেই কলালাপ কাকলি পূর্ণ কলতান কলরব কৃত কোকিল বরের মত। মধুকুঞ্জে এই জন্য তার
শ্রী গুরুপাদ পদ্ম মুগ্ধ হয়ে তাকে লীলাসুক উপাধি দিয়েছেন। এটি গুরুদত্ত আশীর্বাদ পদবী। সেই কবীন্দ্রবর্য গুরু কৃপায় সাধনা বেশে প্রাক্তন জন্মের সংস্কারে তার অন্তরে রাধারানীর ভাব এবং বাণী লীলাবলী উদিত হয়েছে। যদ্যপি কেশ শেষ অনন্ত সনকাদি শিবাদি শুকাদির অগম্য সেই পদবী, রাধারানী যে পদবীতে, যে সরণিতে, যে কুঞ্জ বিচিতে বিচরণ করেন ব্রজ বৃন্দাবন সাম্রাজ্ঞী, সেই নিকুঞ্জ পট্ট মহিষী কৃষ্ণ আরাধিকা শ্যামবন মোহিনী রাধিকা, সেই পদবী শ্রুতির অধিষ্ঠাত্রী দেবীগণ পর্যন্ত অন্বেষণ করেন, খোঁজেন, বলতে চান, কিন্তু তারা চকিত চমকিত ভীত ভীত হয়ে সাহস করেন না। নিজেদের হৃদয়ে অন্তরের নিবিড় প্রাণস্থলে যে বৃষভানুজার ভাব পদনখ চন্দ্র চন্দ্রিকা ছটাকে গোপনে রাখেন শ্রুতি মাতাগর, লোভ সামলাতে না পেরে তারা ইদানিং দাপরের প্রকট লীলায় শ্রুতিচরী গোপী হয়ে জন্ম নেয়। বৃষভানুনন্দিনীর সেবাভিলাষিনী, সঙ্গাভিলাষিনী, কৃপা কটাক্ষ দ্যুতির কামিনী হয়ে, কিন্তু গুরু কৃপার কি পূর্ণ অপরূপ মহাপ্রতাপ যে লীলাসুকের চিত্তে উদিত হয়েছে, সেই স্বয়ম্ভূ সপ্রকাশ সর্ব জগৎ আপ্লাবী শ্যাম সুন্দরীর হৃদয় আপ্লাবনকারী দিব্যাতি দিব্য রাধা ভাব মহাভাবের দোহনা বিচ্ছুরণা। উনি যে শ্লোকগুলি বলছেন সেগুলি রাধারানীর উক্তি। রাধারানীর কৃপায় লীলাসুকের স্ফূর্তি প্রাপ্ত হয়েছে। বিয়োগিনী প্রতিক্ষণে কৃষ্ণ সেবা সঙ্গাভিলাষিনী শ্রী রাধারানীর সেই আকুতি আরতি মিনতি পূর্ণ বাণীগুলি তার কবিতা মঞ্জরিতে, যার সৌরভে আকৃষ্ট হয়ে গম্ভীরানাথ এত গ্রন্থ থাকলেও তিনি কর্ণামৃতকে কণ্ঠহার করেছেন। নিত্য রাত্রিতে সেই নীরব নিথর নিশুতি গম্ভীরা মন্দিরে আজও কর্ণামৃতের শ্লোক ঝঙ্কৃত হয়। যার কান আছে সে শোনে, যার চোখ আছে সে দেখে, চক্ষুষ্মান এবং শ্রুতিমান কর্ণবান জগতে যে অতি বিরল, কারণ বিদন্তি কতিপয় বিরল চরা রসিকা। ইদানিং কালেও কেউ শুনেছেন, দেখেছেন গম্ভীরা লীলা, ধ্যান করেছেন। উনি বলছেন
কলকাতার বাগবাজারে বসে আমার বাড়ির সামনে একটা কদম গাছ কি বকুল গাছ, নৈশ আকাশ, তারকা, চাঁদ, নীরবতা, চাঞ্চল্যময়ী, ব্যস্ততাময়ী, ভোগময়ী, পণ্যময়ী, কলুষিত কলিকাতা নগরীর বুকে বাগবাজারে বসে যে উনি কি করে গম্ভীরা লীলার স্ফূর্তি প্রাপ্ত হয়ে বহু বছর বিনিদ্র রজনী যাপন করে আর সেই গম্ভীর দৃষ্ট অনুভূত গম্ভীরা লীলাকে তিনি কালির অক্ষরে এনে চারু শব্দ চিত্রে চিত্রায়ন করে গেছেন, তাহলে দেখা যায়, পাওয়া যায় এই পুণ্যাত্মা মহাত্মা সুলেখক বিদগ্ধ সুরসিকের নামটি আমরা জানতে পারি কি, যিনি ইদানিং কালীয় আধুনিক অধুনাতম ইদানীন্তম পরম প্রপূজ্য চরণ গম্ভীরা লীলার কৃষ্ণ কর্ণামৃতে এবং অনেক ভক্তি গ্রন্থের প্রকাশক পুণ্যাত্মা পাবন পাদরেণু শ্রীল শ্রীনিবাস আচার্য প্রভুর দৌহিত্র সম্পর্কে শ্রী রসিক মোহন বিদ্যাভূষণ কেইনি কলকাতা বাগবাজার নিবাসী রসিক মোহন বিদ্যাভূষণ। তার নীলাচলে ব্রজমাধুরী, গম্ভীরায় শ্রী গৌরাঙ্গ, রামানন্দ সংবাদ, সনাতন শিক্ষা, কৃষ্ণ কর্ণামৃতের টিকার বঙ্গানুবাদ ইত্যাদি ইত্যাদি অনেক গ্রন্থ তাকে বিদগ্ধ সাহিত্য সেবী এবং গৌরীয় গৌরব গগনে উজ্জ্বল জ্যোতিষ্ক করে রেখে গেছে। একথা যারা গ্রন্থাবলী অনুশীলন করেন এক বাক্যে স্বীকার করবেন যে পূর্ব শতাব্দীতে যারা এই সম্প্রদায়ের সেবা করেছেন, সাহিত্য সদনের সেবা, সাহিত্য সংসদের সেবা, তাদের ভিতরে ওনার নাম প্রথম শ্রেণীতে এসেছে। শ্রী গুরু মহারাজ পরমারাধ্যতম আমাদের অভীষ্ট দেবী, তার বাণীতে তার ব্যাখ্যা শ্রী রসিক মোহন বিদ্যাভূষণজি ছবি প্রতিধ্বনি ঝঙ্কার গম্ভীরা লীলার ব্যাখ্যায় দিব্যন্মাদিনী রাধারানী এবং রায় উন্মাদিনী, তিনি যে পদগুলি কৃষ্ণকমল গোস্বামী ভাজন ঘাটির যশোরের বোধখানার ঠাকুর কানাই বংশীয়, তার যে পদগুলি উনি চয়ন করেছেন, গুরু মহারাজ অহরহ সেগুলি ওনারই শৈলীতে ব্যাখ্যার কৌশলে আমাদেরকে শুনিয়েছেন। সখী কিহে দিব সমরূপ নিরূপমরে, নয়ন তো আমার মনে মতো রায় উন্মাদিনী, পাগলিনী রায়, অষ্ট লীলাসুখ রাধারানীর বাণীর অনুবাদ করছেন। তিনি বলছেন সার্ধং সমৃদ্ধৈর অমৃতায়মানৈ রাতায়মানৈর মুরলী নীলাদৈ
मूर्धाभिषिक्तं मधुराकृतीनां बालं कदा नाम विलोकयिष्ये অমৃতায়মানই। যেন আকাশের থেকে অমৃত বৃষ্টি হচ্ছে সর্বদিকের থেকে, প্রসারণশীল অমৃতের ধারা। রাধারানীর অনুভব পেত, সখী এ তো মুরলীর ধ্বনি নয়, তোমরা বলছো এই দিকে কদম্ব কাননের থেকে শব্দ আসছে, আমিও বুঝতে পারছি যে কোন সোনাগর তিনি বাঁশি বাজাচ্ছেন, বিদগ্ধ রসিক, প্রণয়ী, প্রেমী, এটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা বাঁশির সুর নয়। বললেন কেন? কাঁপাইছে সব তনু হিমে জনু, আমার প্রতি অঙ্গ শীতল করিয়া। আমি এত কাঁপছি কেন? বাতাহত কদলী পত্রের মতো, কলা পাতা যেমন বাতাসে কাঁপে, আমার আপাত মস্তক কেশাগ্র হতে নখাগ্র একেবারে শীতল হয়ে যাচ্ছে। আবার একটু পরে সখী মনে হচ্ছে যে অস্ত্রের মতো আমার মনে শরীরে রোমে রোমে বিদ্ধ হচ্ছে। অস্ত্র মনে ফোটে সখী, কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ হচ্ছে অস্ত্র দেহে ফোটে, কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কি জানো? আমার মনকে বিদ্ধ করছে এই শব্দরূপী অস্ত্র। অস্ত্র নহে যেন মনে ফুটে, কাটারিতে যেন কাটে, আমার মনটাকে কাটছে কাটারিতে, ছেদন না করে হীরা মোর। কি জানি দুটুকরো হয়ে যাবে কি বুকটা? না, কোন তো অস্ত্রও নাই, কোন অস্ত্র তো এখানে নাই, কিছু চালনা হচ্ছে না। সখী কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে, অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য পদাবলী, না জানি কেমন করে প্রাণে। বিলাসুক বলছেন যেন চারিদিক থেকে অমৃতের মতো বৃষ্টি হচ্ছে, অমৃতায়মানই। তাতে আছে রাগ, তাল, লয়, মান, নাদ নগরী, সরলহরী, তাতে সমৃদ্ধশীল সেই বেণুরব। সেই মুরলী নিনাদের সঙ্গে যিনি বিরাজমান, যত সুন্দর সুপুরুষ রয়েছেন ব্রহ্মাণ্ড মণ্ডলে, এখানে ওখানে, ওপারে এপারে, সেই মধুর আকৃতি যাদের, আকৃতি যাদের পরম মধুর, যিনি সুন্দরগণের ভিতরে সুন্দরতম সম্রাট, যার রূপ দেখতে নারায়ণ রাম, নয়নাভিরাম রাম, অভিরাম রাম পর্যন্ত আতুর, সেই মধুর আকৃতিদের
মধ্যে যিনি মূর্ধাভিষিক্ত, ললাম মৌলীভূত, কিরীটের সেই অগ্রভাগস্থিত মহার্ঘমণি সন্নিভ, মধুরাকৃতিনাং মূর্ধাভিষিক্তম, এমন বালম কিশোরম, সেই কিশোর শেখরকে কদা কবে বিলোকয়িষ্যে, আমি দেখতে পাবো এই বৃন্দা বিপিনের কেন্দ্রে। রাধারানীর উৎকণ্ঠা, উনি সখী রূপে রাধার সঙ্গিনী, বনচারিণী, বিপিন বিহারিণী। এই শ্লোক কত গৌরব, শব্দ মাধুর্য, কাব্য সৌন্দর্য, ভাবের আমোদ প্রমোদ। মহাপ্রভু গম্ভীরায় আস্বাদন করছেন, রাধা ভাবে বিভাবিত হয়ে রাধারানীর বাণীগুলিরই রসচর্পণ করছেন, আবার প্রলাপ পদবর্ণনে উদ্গার প্রকট করছেন। সেই উদ্গারই হচ্ছে সারঙ্গরঙ্গদার টিকা। মহাপ্রভুর আস্বাদনোদ্গার, আস্বাদন অধরামৃত ফেলাল, সারঙ্গরঙ্গদার টিকা, গোবিন্দ লীলামৃত, আর সেই চৈতন্য চরিতামৃত যিনি প্রদান করেছেন, পরম্পরায় পেয়েছেন। মহাপ্রভুর হাতের থেকে স্বরূপের হাতে এসেছে এই দীপশিখা, স্বরূপের হাতের থেকে প্রদীপ এসেছে রঘুনাথের হাতে। রঘুনাথ প্রদীপটি দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগত মাস, তাকে প্রদীপটা তো দিতে হবে। এইবার উনি সেই প্রদীপটি তার সেই শব্দ মঞ্জুষা, প্রদীপটা যাতে নিভে না যায় এই জন্য যেসব জায়গায় অখণ্ড প্রদীপ, অনির্বাণ দীপশিখা জ্বলে, প্রদীপটাকে সেইভাবে রাখা হয় কাচের আধারে, কি সছিদ্র সেই রকম আধারে, এতকাল ধরে এখানে প্রদীপটা জ্বলছে, অনির্বাণ, নেবে না। মাঙ্গলিক জাগ দ্বীপ। তো তেমনি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ সেই মহাপ্রভুর ভাব আদর্শ লীলাকে যা প্রদীপের মতো রক্ষা করেছেন, তার এই শব্দ মঞ্জুষা, এমন মহাবদান্য ব্রহ্মাণ্ড তারণ অখিল ব্রহ্মাণ্ড গুরু, বিশ্ব পাবন ব্রহ্মাণ্ড পাবন অখিল লোক পাবন, যার পদরজ কম, বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদ রেণু। উদ্ধব যাদের মহিমা বর্ণন করেন, তাদেরই মধ্যে কস্তুরিকা মঞ্জরি, তুলসী মঞ্জরি, রতি মঞ্জরি, রস মঞ্জরি, রাই রঙ্গিনীর বড় সঙ্গিনী, প্রেম রস তরঙ্গিনী, অনুরাগিনী, প্রিয়নম্য সহচরী, সেবা পরা এই সবজন, তারাই গৌর লীলায়
মহাবদান্য মহাপ্রভুর মহাবদান্য পরিকর রূপে বিতরণে আস্বাদনে প্রদানে নিধিধ্যাসনে দানে সম্প্রদানে যারে তারে করে প্রেম দান অবিচারে এসেছেন সাধক আকারে পুরুষাকারে দৈন্যাকারে ত্যাগাকারে পরমহংস আকারে অবধূত আকারে অবধূতাকৃতি বৈরাগ্য নিধি দৈন্য নিধি সাধন নিধি রূপে গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে যখন তোমার অনুভব করবার মতো যোগ্যতা হবে তারা দেখিয়ে দেবে বুঝিয়ে দেবে তারা কে তারা ব্রজপুর বনিতা ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার কর মন একান্ত করিয়া এরা সব মহর্ষি প্রবর ব্রজপুর বনিতা আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ অতলস্পর্শী রত্নাকর তীর্থরাজ মহা সিন্ধু খর্ব হয়ে যায় গোষ্পদ হয়ে যায় যার মহিমা সিন্ধুর পাশে একটু তাদের কথা বলার আপনারা আদেশ করুন পুষ্পপাত্রে চন্দন বিন্দু প্রক্ষেপের মতো যেমন চন্দন বিন্দু প্রক্ষেপ করা হয় পুষ্পপাত্রে এই মুদ্রায় তেমনি শ্রীচৈতন্য কৃপা হইতে আজ ব্রহ্মাণ্ড গুরু জগৎগুরু আচার্য ত্রিকের আচার্যত্রয়ের নির্যান তিথি আজকের দিনেই মহাপ্রভুর আজ্ঞা পালনকে সম্পূর্ণ সমাধান করে এ জগতে এলে যেতে হয় সূর্য উদিত হয়ে যথাসময়ে অস্তমিত হয় অস্তাচল চূড়াবলম্বিনী হন চন্দ্রদেব কারণ এই জগতে কিছুই স্থির নয় সবই অস্থির আসতে হয় যেতে হয় কারণ এটা একটা আফিস এটা একটা কাছারি এটা একটা আদালত এটা একটা বিশ্ববিদ্যালয় এটা একটা পান্থশালা এটা একটা নৈশ আগার রেন বসেরা এখানে কেউ চিরদিন থাকে না থাকতে পারে না সে আদেশ বিশ্ববিধাতার নেই ভগবানেরও নেই এই জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ধাতা বিধাতা সংধাতা তিনিও আসেন জরা ব্যাধির বাণকে নিমিত্ত করে আর যিনি সেই প্রভাসের সরস্বতী সাগর সঙ্গমে বিদায় নেন ভাগবতের ভিতরে প্রবেশ করে এটাই জগতের নিয়ম মর্যাদা পুরুষোত্তম সীতা নয়নাভিরাম লক্ষণাগ্রজ হনুমৎ সেবিত পাদ পঙ্কজ নিখিল রাজর্ষিগণ চূড়ামণি ভগবান শ্রীরামচন্দ্র সরযূ নদীর তীরে সরযূর জলে ডুব দিয়ে অদৃশ্য তাহলে রাম রাম করে চিৎকার করছি কেন যার হদিশই নাই মায়া বিড়ম্বনা এই নরনাট্য এই নরলীলার নাটক
নাটকটা হচ্ছিল, বেশ জমেছিল, কে জানে হঠাৎ পর্দা এসে গেল। শেষ নয়, আবার নাটক হবে। এখন একটু বিশ্রাম, পট পরিবর্তন, বেশ পরিবর্তন, আবার অন্যরকম সাজ পোশাক হবে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি কিশোর অবস্থায় হরিদাস ঠাকুরকে পেয়েছিলেন গুরু রূপে। সত্যগ্রামে বলরাম মজুমদারের গৃহে হরিদাস ঠাকুর এসেছেন, আছেন। হরিদাস ঠাকুরের কাছে থেকে এই মহামন্ত্র, তাতে রুচি, দৈন্য ত্যাগ, এইরকম একটা যে জীবন আছে, রঘুনাথ প্রথম সন্ধান পেয়েছেন নামাচার্য ঠাকুর হরিদাসের কাছে। গোবর্ধন মজুমদারের একমাত্র পুত্র জেনে পরম সত্যগুণী, শিষ্ট, বিনয়ী, ধীর, শান্ত জেনে হরিদাস ঠাকুর অজস্র কৃপা বর্ষণ করেছেন। সেই কৃপাই রঘুনাথকে নীলাচলবাসী, রাধা কুণ্ডবাসী করেছে। মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার না হয় ক্ষয়, আগে কাপড় খসে পড়বে, ব্যাঙাচির লেজ খসবে, পাখির বাচ্চার চোখ ফুটবে, পাখা গজাবে, তবে তো সে উড়বে। এই মহৎ কৃপা, চোখ ফোটানো, পাখা গজানো, শক্তি আধান, সমাধান। পরবর্তীকালে যদুনন্দন আচার্য অদ্বৈত প্রভুর প্রিয় শিষ্য, তাকে দীক্ষা গুরু রূপে হরিদাস ঠাকুর নামদাতা গুরু, আর অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ দাতা গুরুদেব হচ্ছেন অদ্বৈত আচার্যের প্রিয়তম শিষ্য যদুনন্দন আচার্য। রঘুনাথ অদ্বৈত পরিবারীয় বৈষ্ণব, ভাগবত পরমহংস, অবধূত রাজ, ভিক্ষুক অগ্রগণ্য। পরবর্তীকালে শান্তিপুরে গিয়ে অদ্বৈত আচার্য প্রভুর কৃপা, মহাপ্রভুর দর্শন, সন্ন্যাস মূরতিতে। রঘুনাথ বাতুলতা ভালো নয়, ঘরে যাও, ক্রমে ক্রমে সবকিছু হয়। সকাল ধীরে ধীরে হয়, রাত্রি পোয়ায় ধীরে ধীরে, সূর্য ওঠে ধীরে ধীরে। প্রকৃতিতে সবকিছুই একটা অনুশাসনে, অনুনিয়মে চলে, ঝটপট হটপট কিছু হয় না। ধীরে ধীরে প্রতীক্ষা করো সময়ের। বসন্ত ঋতু না এলে আম্র বৃক্ষে কখনোই মুকুল আসে না, কোকিলের কলকুজন শোনা যায় না। অপেক্ষা আছে সময়, প্রকৃতির নিয়মে, আবর্তনে, বিবর্তনে। দেখো, আমি জানি যে তোমার বৈরাগ্য স্বতঃসিদ্ধ, জন্মসিদ্ধ, কিন্তু পরিবেশ পরিস্থিতি, কিছু মনে করো না। মর্কট বৈরাগ্য কবু না করো লোক দেখাইয়া, মানুষকে দেখিয়ে সম্মানের লোভে কিছু করতে দিও না। যথাযোগ্য বিষয় গুঞ্জ। এত বড় ধনীর ছেলে, বাপ মা তোমাকে বিয়ে দিয়েছে, অপ্সরার মতো সুন্দরী স্ত্রী, ইন্দ্রের মতো বৈভব, কি গো তুমি যে ওকে বিয়ে দিয়ে দিলে, আমি বলেছি না ও সংসারে থাকবে না, ওকে বউ দিয়ে তুমি
বাঁধতে পারবে না। তুমি একটা বিচক্ষণ হয়ে একটা মেয়ের জীবনের সর্বনাশ করবে। মা পিতাকে নির্বিন্না হয়ে বলছেন তুমি ওকে বিয়ে দিলে। এখন বৌমা কান্নাকাটি করে, একটা বলো দেখি অমন বড় ঘরের লাল টুকটুকে মেয়েটির জীবনটাকে তুমি কেন নাশ করলে, ওকে বিয়ে দিলে। দেখো ইন্দ্র সম ঐশ্বর্য যার স্ত্রী, বাংলার ভিতরে সবচেয়ে বেশি খুঁজে খুঁজে সুন্দরী মেয়ের সঙ্গে, বাঙালি সুন্দরী মেয়ের সঙ্গে আমি ওর বিয়ে দিয়েছি, কিন্তু বৌমার দিকেও ফিরেও তাকায় না। ও কেবল কৃষ্ণ কৃষ্ণ বলছে, নির্জনে বসে জপই করছে, কান্নাকাটি করে, অন্দরমহলে আসতেই চায় না। স্ত্রী অপ্সরা সম এসব বাঁধিতে নাহিল যার মন। এখন তুমি ওকে পাহারাদার রেখেছো, নজরবন্দি করেছো, আবার কিনা বলছো ওকে বেঁধে রাখবো, দেখি ও পাগলামি কতদিনে ছাড়ে। দড়ির বাঁধনে তারে রাখিবে কে মতে, যাকে অর্থ বাঁধতে পারল না। জগতে তিনটা জিনিসই সকলকে বাঁধে, এক সুন্দরী বউ, এক টাকা পয়সা, আর এক মালা চন্দন সিংহাসন সম্মান বাহবা হাততালি। এগুলি যাকে বাঁধতে পারল না, তাকে পাহারাদার রেখে, ঘরে তালা দিয়ে রেখে, দড়ি দিয়ে বেঁধে ওর পাগলামি তুমি ছোটাতে পারবে? ও কোনোদিন ভালো হবে না, ওর এই রোগ কোনোদিন সারবে না, ওর পাগলামি দিন দিনই বাড়বে। কে বলছেন? মমতা ওই মা। মা যতখানি পুত্রকে চেনেন বোঝেন, তারই তো স্তন্যামৃতে রঘুনাথ পালিত, তিনি তো কুক্ষিতে ধরেছেন এই মহিয়সী ভক্তিমতী রমণী গোবর্ধন গৃহিণী। দড়ির বাঁধনে তারে রাখিবে কে মতে, জন্মদাতা পিতা নারে। হ্যাঁ, তুমি জন্ম দিয়েছ, তুমি বাপ বটে, কিন্তু বাবা তো প্রারব্ধটা খণ্ডন করতে পারে না, প্রারব্ধ বানাতে পারে না। বাপ মা শরীর দিতে পারে, কিন্তু স্বভাব দিতে পারে না। জন্মদাতা পিতা নারী প্রারব্ধ খণ্ডাইতে। বাপ মায়ের কথা হচ্ছে, বাবা বলছেন ওকে দেখি আমি, ও এদিকে ওদিকে যেতে চায়, রাজকার্যে ওর মন নেই, টাকা পয়সায় ওর মন নেই, আমি বুড়ো হয়ে গেলাম খাটতে খাটতে, ও আমার সহায়তা করে না, খালি কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলামি করে, কান্নাকাটি করে। আচ্ছা বলো দেখি ওর কিসের অভাব কিসের অভাব? ও কাঁদে কেন? ওর কিসের অভাব? ও ছেঁড়া কাপড় পরে কেন? ও ভালো খায় না কেন? ও বৌমার সঙ্গে গল্প গুজব করে না কেন? ওর কিসের অভাব? আমি ওর জন্য এত বিষয় বৈভব, এত বাড়ি ঘর দুয়ার, এত স্বর্ণ মুদ্রা, এত লোকজন, আমাদের জন্য। আমার দাদা হিরণ্য মজুমদারেরও তো কোনো সন্তান নেই, ও জ্যাঠা এবং বাবার আর এত বিশাল সম্পত্তির একমাত্র অধিকারী। ও কাঁদে কেন? কি দুঃখে? ওর চোখের জল দেখে আমি স্থির হতে পারি, ওকে দড়ি দিয়ে বেঁধে রাখবো। মা চোখের জল ফেলে সেদিন বলেছিলেন মমতাময়ী, চৈতন্য চন্দ্রের কৃপা শান্তিপুরে গিয়ে হইয়াছে ইহারে। চৈতন্য চন্দ্রের বাতুল কে রাখিতে পারে? তারপরে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিম দণ্ডন, আজি লাভ পাইয়াছি দণ্ডিমু তোমারে। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময় সেই পানিহাটির বটবৃক্ষ মূলে বসে, এই বটগাছ তলায় মহাপ্রভুও বসেছেন, এই ঘাটে মহাপ্রভু পানিহাটিতে নৌকায় এসে নেমেছেন, এইখানে উনি গঙ্গা স্নান করেছেন, এটি মহাপ্রভুর পদাঙ্কিত ঘাট। এই জন্য নিতাই চাঁদ
নাম প্রেম প্রচার প্রসঙ্গে এসে এই ঘাটেই পানিহাটিতে স্নান করেন, এই বটবৃক্ষ মূলেই বসে মহাপ্রভুর কৃপাকে স্মরণ করে কাঁদেন, নীলাচলের দিকে তাকিয়ে, এই দক্ষিণ মুখ হয়ে। এই দিকেই না নীলাচল। নিতাই চাঁদ কাঁদেন, তুমি নিজে গৃহত্যাগ করলে, বৃদ্ধা জননী এবং ষোড়শী ধরণীর বুকে, নদিয়াবাসীর বুকে শেলাঘাত করে তাদেরকে নিশিদিন আজও কাঁদাচ্ছ। তুমি বৃদ্ধা জননীর একমাত্র পুত্র, তিনি অসহায়া, এবং বঙ্গ বিবুধা জননী ভগবতী ঈশ্বরী বিষ্ণুপ্রিয়াকে নিশিদিন কাঁদাচ্ছ, সনাতন মিশ্র নন্দিনীকে, অমন রাজপণ্ডিত দুহিতাকে। আর তুমি তুমি কিনা সন্ন্যাস নিয়ে এত কঠোরতায় তুমি দিবারাত্র সাধন করছো, আর আমি তো কিশোর অবস্থার থেকে, এক চক্রার থেকে সেই সন্ন্যাসীর সঙ্গে বেরিয়ে তীর্থে তীর্থে আজ আমার এত বয়স হলো, আর আমি তো সংসার ত্যাগী, আমি তো অকৃতদার, আমি তো অবধূত, আমাকে তুমি এই বঙ্গদেশে পাঠিয়ে দিলে, তোমার কাছে রাখলে না, সচিমার আজ্ঞা পালন করতে দিলে না। সচিমা বলেছেন, নিতাই তুমি সদাই থেকো কাছে, আমার নিমাই ঘুমে পড়ে পাছে। নিতাই চাঁদ হাউ হাউ করে কাঁদেন পুরীর দিকে তাকিয়ে। তুমি আমাকে ছায়া সঙ্গী কিঙ্কর হতে দিলে না, এত দূরে সরিয়ে দিলে। সেইখানেই আজ নিতাই চাঁদকে পেয়েছে। কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। আরে কাছে তো এসো। ওখানে দ্বাদশ গোপাল, উপগোপাল কত সজ্জন বসে রয়েছেন, রঘুনাথ যেতে সাহস করছেন না। আয় আয় বলে ডাকছেন, আকর্ষিয়া তার মাথে ধরিল চরণ, সেই অজভব বাঞ্ছিত গঙ্গা যার পদজল হর্ষিতে ধরে। নিতাই চাঁদ সেই রমা লালিত পাদ পল্লব, অরুণায়মান চরণ যুগল রঘুনাথের মাথায়। কাছে এসেছে, আসতে চাইছিল না, ওখান থেকে দণ্ডবোধ করছিল, এই ওকে ধরে নিয়ে আসো এখানে, চোর কোথাকার, বসো। রঘুনাথ দিঘল হয়ে সমীপে দণ্ডবোধ করেছেন, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ উঠে দাঁড়িয়েছেন, আলিঙ্গন করবেন বলে, বুকে নেবেন বলে। তো বুকে নেওয়ার আগে নিতাই চাঁদ করলেন কি না, চরণ দুটো রঘুনাথের মাথার উপরে কষে, আর যেন মাথা তুলতে না পারে কোনদিন, জন্ম জন্মান্তরে, কোটি জন্মান্তরে রঘুনাথ যাতে আর মাথা তুলতে না পারে, চিরতরে নিতাই কিঙ্কর হয়ে গৌর ধনে ধনী হতে পারে, রাধাদাস্য লাভ করতে পারে, এই জন্য রঘুনাথের মস্তকে চরণ দিয়ে ভালো করে শক্ত হয়ে দাঁড়িয়ে গেছেন নিতাই চাঁদ। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার। তারপরে গৃহত্যাগ, আর থাকতে পারলেন না। শ্রী চৈতন্য কৃপা হইতে রঘুনাথ দাস চিতে পরম বৈরাগ্য উপজিত। অসহনীয় অব্যক্ত মনোপীড়া, মনোব্যথা, রোগ ব্যাম, মনোরোগ, এটা যার হয়েছে, যিনি গুরু কৃপায় বৈরাগ্য নিধি, বৈরাগ্য রূপী মহাসিদ্ধি, বৈরাগ্য রূপী মহাধনে ধনী, মহাপ্রাপ্তি যার হয়েছে, তিনি বুঝবেন। যেমন মহারাজ উজ্জয়িনীর নরেশ মহারাজ ভর্তৃহরি বুঝেছে, উনি বৈরাগ্য শতক লিখেছেন, 100 শ্লোকে বৈরাগ্যের। যেমন নীতি শতক লিখেছেন, শৃঙ্গার শতক লিখেছেন, তেমনি বৈরাগ্য শতক। পরম বৈরাগ্য উপজিল, দ্বারা গৃহ সম্পদ সবই ছিল,
নিজ রাজ্য অধিপদ মলপ্রায় সকলি ত্যাজিল। জবেরূপ সনাতন ব্রজে গেলা দুইজন, শুনইতে রঘুনাথ দাস। ইন্দ্র সম সুখ যার নিজ রাজ্য অধিকার, ছাড়িয়া চলিলা প্রভু পাশ। উঠি রাত্র নিশা ভাগে, জানিবা প্রহরী জাগে। পথ ছাড়ি বিপথে চলিলা, মনত বেগে সদা ধায়। ক্ষুধা তৃষ্ণা নাহি ভাই, দিবানিশি দিন রাত্রি কিছু না জানি। 12 দিনের পথ চাইয়া হুগলি জেলার থেকে, আদি সপ্ত গ্রামের থেকে পুরী হেঁটে হেঁটে 12 দিনের পথ যাইয়া, মাত্র 3 সন্ধ্যা অন্ন খাইয়া উত্তরিলা। মাত্র 12 দিনের ভিতরে 3 দিন কিছু পেয়েছেন, খেয়েছেন, আর 9 দিন উপবাস করেছেন। 12 দিনের পথ যাইয়া, মাত্র 3 সন্ধ্যা অন্ন খাইয়া উত্তরিলা নীলাচলপুরে। এই যে 18 নালায় এসে গেলাম, এই নরেন্দ্র সরোবরের কূল। দূরে দেখি শ্রীমন্দির, পতিত পাবন বানা, সেই নীল চক্র উরুচি বনা, নীল চক্র কুবনা। দূরে দেখি শ্রীমন্দির, নয়নে গলয়ে নীল। কাঁদছেন, আর তো রঘুনাথের কিছু নাই, কেউ নাই, সব তো ভেসে গেছে। মানে সব তো তার অনুরাগ নদীর ভাঙনে, পদ্মা মেঘনার ভাঙনে যেমন গ্রামকে গ্রাম তলিয়ে গেছে, ঠিক তেমনি রঘুনাথের অনুরাগ তটিনীর ভাঙনে তার সব কিছু নিশ্চিহ্ন হয়ে গেছে। কেউ নাই, তার কিচ্ছু নাই, একমাত্র মহাপ্রভু ছাড়া। এখন তো তাকে কাঁদতেই হবে। দূরে দেখি শ্রীমন্দির, নয়নে গলয়ে নীর। হা চৈতন্য ডাকি উচ্চেশ্বরে, পুরশ্চর্যা কৃষ্ণ নামে গেলা পুরুষোত্তমে। গৌরাঙ্গের পদযুগ সেবে, গৌরাঙ্গ দয়াল হইয়া। রাধা কৃষ্ণ নাম তত্ত্ব উপাসনা দিয়া, গোবর্ধন শিলা আর গুঞ্জা আরে। এই উপহার ব্রজ বনে, ওই নীলাচলেই তাকে বৃন্দাবনবাসী, গোবর্ধনবাসী, রাধাদাসী করে দিলেন। ওখানে থেকে ছাপ মেরে দিলেন। প্রভু কর্তৃক তিনি অধিকৃত, কি বলে, অ্যাটেস্টেড। প্রভুর প্রেমে অ্যাটেস্টেড হয়ে গেলেন। পাশ্চাত্য শব্দ বলতে নেই ভাষা শুনে বসে, বাংলা ভাষার চলছে, তো অন্য শব্দান্তর মেশাতে নেই। অধিকৃত, সহায়তাধীন হলেন। গোবর্ধন শিলা গুঞ্জাহারে, ব্রজ বনে গোবর্ধনে, শ্রী রাধিকার শ্রীচরণে সমর্পণ করিল তাহার। এই রাস্তা, এই রাস্তায় সকলকে আসতে হবে। রাস্তা একটাই, নান্য পন্থা বিদ্যতে অয়নায়। আজও যারা আসতে চান, এই প্রশস্ত রাজপথে আসতে হবে। এখানে গোবর্ধন শিলা গুঞ্জাহারে, শ্রী চৈতন্য অগোচরে। 16 বছর কেটে গেল। 1533 খ্রিস্টাব্দে গম্ভীরানাথ রথযাত্রার সময়ে হাসতে হাসতে অস্তাচল চূড়াবলম্বিনী হলেন। শুধু অবশেষ রইল তপ্তশ্রু হাহাকার। গৌরাঙ্গের অগোচরে নিজকে চিরে করে, বিরহে ব্যাকুল ব্রজে আইলা। দেহত্যাগ করি মনে, গেলাগিরি গোবর্ধনে। 2 গোসাই তাহারে দেখিলা, ধরি রূপ সনাতনে কি রঘুনাথ,
আমিও তো রথচক্রে প্রাণ বিসর্জন করতে যাচ্ছিলাম, প্রভু বললেন সনাতন দেহটা কি তোমার? দেহটা তো আমার, তুমি তো এই দেহ আমাকে সমর্পণ করেছো, সেই রামকেলিতেই তো সমর্পণ করেছো। সনাতন তোমার এই দেহ দিয়ে আমি অনেক কাজ করব, অনেক কাজ করব। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার, বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার, লুপ্ত তীর্থ উদ্ধার, সেবা প্রবর্তন, বৈরাগ্য শিক্ষণ, এত সব কাজ আমি তোমার এই দেহ দিয়ে করব। সেই দেহটা তুমি রথ ঘর ঘর করে চলবে, আর রথের চাকার তলায় তুমি দেহটা দেবে, এটা তোমার, তুমি এত বড় বিদ্বান হয়ে এই সংকল্পটা তুমি কি করলে? দেহত্যাগ রজতম গুণের ধর্ম, রজতমে নাহি নাহি পাই উপাসনা মর্ম। এই জন্য দেহত্যাগে যদি কৃষ্ণ পাইয়ে, তবে ক্ষণিকে আমি কোটি দেহ ছাড়িতে পারিয়ে। কুবুদ্ধি ছাড়ো, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাতে পাবে কৃষ্ণ পদে প্রেম ধন। আমি তোমাকে আলিঙ্গন করি, তাতে কি হয়েছে? নিজ জাতি নহে প্রভু ভজনে অযোগ্য, সৎ কুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি সনাতন জাতি কুলাদি বিচার। তুমি তো কর্ণাটকের যজুর্বেদের কৌথুমীয় শাখার, তুমি ভরদ্বাজ গোত্রীয় বিপ্লব, কর্ণাটকের বাসিন্দা, যজুর্বেদের ভরদ্বাজ ঋষির গোত্রজ, অনুপম সাগর মল্লিক দবির ঘাস। তো তুমি কেন নিজেকে নিচ জাতি নিচ শ্রেণী বলে মনে করো? আচ্ছা, তোমাকে বিপ্র চিন্তা করতে হবে না, কারণ ওসব কথা তো অনেক নিচু স্তরের কথা। তুমি এখন কৃষ্ণদাস অভিমানে রসায়িত, এ তো অনেক উপরের জিনিস। কিন্তু আমি একটা কথা বলি, সৎ কুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে, ভাগবত দেখো মহাপ্রভু কত শ্লোক বললেন, সেই বড়, যে না ভজে সেই হীন ছাপ। সেই কথাগুলি সনাতন গোস্বামী পাঠ কানতে কানতে গোবর্ধন তটে বসে রঘুনাথকে শোনালেন। রঘুনাথ সেদিন কাঁদছিলেন মহাপ্রভুর করুণাকে স্মরণ করে। সনাতন গোস্বামী পাদ বলেন, কি হুশ এলো, হদিশ পেলে? মহাপ্রভুর আবিষ্কৃত একটি লীলাস্থলী, মহাপ্রভু এসে এই গোবর্ধন তটেই শ্রেষ্ঠতম স্থান রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে আবিষ্কার করে গেছেন। আমরা স্থিরভাবে থাকতে পারি না, আমাদেরকে নানা কাজে নানা স্থানে ঘুরতে হয়। আমি আদেশ করছি, এটা মহাপ্রভুরই আদেশ বলে জানবে, তুমি রাধাকুণ্ড তটে স্থির ভাবে থেকে সাধন করে রাধারানীর মহিমা, রাধারানীর উপাসনা পদ্ধতি এবং রাধাকুণ্ডের মহিমা, বৃন্দাবনের মহিমা তুমি বিশ্বে প্রচার করো। এইটি গম্ভীরানাথের ইচ্ছা, তোমার দেহ দিয়ে তিনি এই কাজ করতে চান। রঘুনাথ যাও, চোখের জল মোছো, বুকটাকে শক্ত করে বজ্রের মতো করো, রাধা কুণ্ডে গিয়ে সাধন করো। এই মহাপ্রভুর আদেশ। দুই গোসাইর আজ্ঞা পাইয়া রাধা কুণ্ড তটে গিয়া বাস করি নিয়ম করিলা। ছেঁড়া কম্বল পরিধান, বনফল গপ্প খান, অন্নাদিক না করে নাহা। তিন সন্ধ্যা স্নান করি, স্মরণ কীর্তন করি, রাধা পদ ভজন যাহা। এই রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিতামৃত সুধার চারু পরিবেশন, চিত্রায়ন শব্দ চিত্রে শ্রী গোস্বামী পাদের চরণ কমলে জানাই আমরা পরার্থ প্রণিপাত। সময় সীমা সীমার অতীত। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আজকে আমাদের